হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু কোর্স স্কিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো HTML BR এলিমেন্ট নিয়ে, যার মাধ্যমে আপনারা লাইন ব্রেক দিবেন। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব ক্লাস 10 নামে, সরি ক্লাস 10। তার মাধ্যমে একটা ফোল্ডার নেব index.html নামে, হ্যাঁ, এবং এর মধ্যে কিছু HTML এর বলার প্লেট নেব, অর্থাৎ HTML5 লিখে যখন এন্টার চাপবো তাহলে বলার প্লেটে চলে আসবে। এবং সেখান থেকে আমি মেটা ট্যাগগুলোকে বাদ দিয়ে দেবো। মেটা এলিমেন্ট বলে না, ট্যাগ বলে, তবে এলিমেন্টই বলা উচিত। অনেকে ট্যাগ বলে, আমার দৃষ্টিতে এটাকে এলিমেন্ট বলা উচিত, কারণ এখানে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং কন্টেন্ট সহকারে আছে, সেজন্য এটাকে এলিমেন্টই বলা উচিত। তো যাই হোক, তার মধ্যে আমি কিছু প্যারাগ্রাফ এলিমেন্ট নিয়ে আসবো এবং একটা অ্যাড্রেস নিয়ে আসবো। আমি সেটাকে কপি করেছি মোজিলা ওয়েবসাইট থেকে, ঠিক আছে, ওখান থেকে আমি এটাকে কপি করেছি। তো এখানে এটা হচ্ছে একটা কবিতা আর এটা হচ্ছে একটা অ্যাড্রেস। তো এটা একটা অ্যাড্রেস, এটাকে আমি অ্যাড্রেস ট্যাগের মধ্যে রেখেছি, ঠিক আছে, অ্যাড্রেস ওপেনিং এবং অ্যাড্রেস ক্লোজিং। এবং এটাকে আমি কী করলাম, সেভ করব, সেভ, তারপর আমি এখানে কপি বাদ করব এবং এখানে পেস্ট করে ইউআরএলে এন্টার চাপবো, তাহলে চলে আসবে। আচ্ছা, আমি একটু জুম করে নিই। এটা হচ্ছে কবিতা এবং এটা হচ্ছে অ্যাড্রেস। তো তো পি এলিমেন্ট, অর্থাৎ গত ক্লাসে আমরা পি এলিমেন্ট নিয়ে পড়েছিলাম এবং সেখানে বলেছিলাম আপনি যখনই পি এলিমেন্টের মধ্যে অনেকগুলো লাইন ক্রিয়েট করবেন সেগুলোকে ব্রাউজার রিডিউস করে একটা সিঙ্গেল লাইনে নিয়ে আসবে, এটা আমি বলেছিলাম। যদি আপনারা সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করব ওই ভিডিওটা আগে দেখে আসুন একবার, ঠিক আছে। আর অ্যাড্রেসের ক্ষেত্রে আশা করি এরকমই, তবে অ্যাড্রেস নেমে আপনাদের এগুলো হচ্ছে সিমেন্টিক ট্যাগ, এগুলো নিয়ে আমি পরে আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, তো আজ আমরা কথা বলবো মূলত বিআর এলিমেন্ট নিয়ে। বিআর ব্যবহার করা হয় মূলত লাইন ব্রেকের জন্য, অর্থাৎ একটা লাইনের মধ্যে ব্রেক দেওয়ার জন্য আমরা বিআর এলিমেন্ট ইউজ করব, ঠিক আছে। যেমন আমার এখানে একটা লাইন ব্রেক দরকার, এর শেষে একটা লাইন ব্রেক দরকার। যেমন এখানে কি হচ্ছে যে এই হিলটপসের পরে কি এই লেখাটা যেন নিচে চলে যায়, সেই জন্য আমার এখানে কি একটা দরকার, লাইন ব্রেক দরকার। তাহলে আমি কীভাবে লিখবো, এই বিআর, ঠিক আছে, যেমনটা আমরা সাধারণভাবে লিখি আর কি, একটা ওপেনিং ট্যাগ লিখি এরকমভাবে, ঠিক আছে। এখন যদি আমি সেভ করি, সেভ, তারপর রিলোড দিই, তারপর দেখবেন যে এই লেখাটা নিচে চলে আসছে আর একটা লাইন থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এরকমভাবে এই জায়গায় দরকার, এই জায়গায় দরকার, এই জায়গায় দরকার, এই জায়গায় দরকার, এই জায়গায় এবং এই জায়গায় দরকার, ঠিক আছে। আমি এটাকে কপি করলাম Ctrl+C দিয়ে, তারপর এখানে ক্লিক করলাম এবং অল্টার চেপে বাকি লাইনগুলোতেও আমি ক্লিক করলাম এবং Ctrl+V দিয়ে আমি পেস্ট করে দিলাম। তাহলে বিআর এলিমেন্ট প্রত্যেকটা লাইনে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। আমি সেভ করলাম এবং এখন রিলোড দিলাম, একটা সুন্দর কবিতার মতো হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা অ্যাড্রেসের ক্ষেত্রেও সেরকমই করব, অর্থাৎ বিআর এলিমেন্ট মূলত অ্যাড্রেস, কবিতা এগুলো লেখার জন্য ব্যবহার করা হয়। এই জন্য আমি উদাহরণ হিসেবে অ্যাড্রেস এবং কবিতা এই দুইটাকে বেছে নিয়েছি, ঠিক আছে। তো আমি এখানেও ঠিক ওই রকমভাবে একই রকমভাবে অল্টার চেপে ক্লিক করবে এবং ব্রেক দিয়ে দেব, ঠিক আছে। এখন যদি আমি সেভ করি, সেভ এবং রিলোড, তাহলে এটা একদম সুন্দর একটা অ্যাড্রেসের মতো হয়ে যাবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। যেমন প্রথম হচ্ছে আমরা বিআর ট্যাগ কেন ইউজ করব, লাইন ব্রেকের জন্য। দ্বিতীয় হচ্ছে বিআর ট্যাগ মূলত কবিতা এবং অ্যাড্রেস লেখার জন্য ব্যবহার করা হয়, হয়তো বা অন্যান্য আরও অনেক ক্ষেত্রে ব্যবহার দেখবেন আর, হ্যাঁ। তৃতীয়ত হচ্ছে বিআর এলিমেন্ট একটি এমটি এলিমেন্ট, অর্থাৎ এটা ওপেনিং ট্যাগ তো আছে কিন্তু এটা ক্লোজিং ট্যাগ নেই।
ঠিক আছে। তো আর আরেকটা বিষয় আপনাদের লক্ষণীয়, খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ধরুন আপনার দুটি প্যারাগ্রাফ আছে, এই একটা প্যারাগ্রাফ এবং নিচে আর একটা প্যারাগ্রাফ। আমি যদি এটাকে পি বানিয়ে দিই, আচ্ছা পি লাগবে না, আমি জাস্ট বলে দিই, বললেই হবে, আশা করি বুঝবেন। এটা কারণে একটা প্যারাগ্রাফ এবং এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। এর মাঝখানে আপনারা কী করবেন, একটা গ্যাপ দিতে চাচ্ছেন, একটা স্পেস দিতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে যদি আপনারা ব্রেক ইউজ করেন, যেমন আমি এখানে যদি একটা ব্রেক ইউজ করি, হ্যাঁ, এবং সেভ করি, হ্যাঁ, এবং এখানে রিলোড দিই, তাহলে দেখবেন যে একটা নিচে নেমে যাবে, ঠিক আছে, এরকম নিচে নেমে। তো এই স্পেস দেওয়ার জন্য আপনারা কখনোই বি আর এলিমেন্ট ইউজ করবেন না দুটি প্যারাগ্রাফের মধ্যে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা মার্জিন ইউজ করবেন সিএসএস দ্বারা। তো সিএসএস নিয়ে তো এখন আমরা কোনো টিউটোরিয়াল দিইনি, সিএসএস নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই টিউটোরিয়াল দেবো, আশা করি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো রিকমেন্ডেশন হবে এটাই যে দুটি প্যারাগ্রাফের মধ্যে স্পেস দেওয়ার জন্য আমরা বিআর এলিমেন্ট ইউজ করবো না, ওকে। তো এই হচ্ছে আজকের বিআর এলিমেন্ট নিয়ে কথাবার্তা। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।